নিয়ে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। আমি আমার বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পর্কের দাম। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট সম্পর্কের দাম। সব সম্পর্ক নিয়ে আজকে আলোচনা হবে না। একজন মানুষ আর একজন মানুষের সাথে সম্পর্ক রাখলে সব ধরনের সম্পর্ক না, বিশেষ সম্পর্কের কি দাম আছে এই বিষয়টা আমি আপনাদেরকে বলতে পেশ করব। আমাদের প্রত্যেকের এমনিতেই জানা আছে, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। যে কোনো জিনিস, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। এই যে আমার হাতের ভিতরে একটা নর্মাল টিস্যু, এটা যদি টিস্যু না হয় একটা কাগজ হতো, এই যে আমি এখন দুই ভাগে ভাগ করলাম, একটা কাগজ তো একটা পেজ, এর এক সাইডে যদি আমি কোরআনে কারিমের আয়াত লিখি, আর একটা সাইডে যদি আমি কোনো মানুষের উলঙ্গ ছবি আঁকাই, বলেন তো দেখি এই দুই অংশের কি দাম কিরকম হবে? যে অংশের মধ্যে কোরআনে পাকের অক্ষর, সে অংশটুকু জমিনে পড়ে থাকলে মানুষ একেবারে আশ্চর্যান্বিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে খুব দ্রুত জমিন থেকে উদ্ধার করবে, সেটাকে নিজের শরীরের কাপড় দিয়ে পরিষ্কার করবে এবং সেটাকে চুমু খাবে, সেটা বুকে ধারণ করবে, কেউ নিজের গাল কপালের সঙ্গে লাগাবে। আর ওই কাগজেরই আর একটা সাইডে কোনো মানুষের উলঙ্গ ছবি আঁকা আছে, রুচিশীল কোনো মানুষ এটাকে বুকে নিবে, চুমু খাবে না, বরং কোথাও যদি এটা দেখে উপরে এভাবে টান দিয়ে দুমড়ে মুচড়ে শর্ট করে ডাস্টবিনে ফেলে দেবে। কথা বলেন? কাগজ একটাই, এক অংশে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক, মানুষ ওটাকে চুমু খায়, মানুষ ওটাকে বুকে ধারণ করে, মানুষ ওইটাকে নিজের গালের সাথে লাগায়, কপালের সাথে লাগায়। ওই কাগজটাই আর এক টুকরার সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে। মানুষ এটাকে উপরে থাকলেও দমড়ে মুছতে শর্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। কি বোঝা গেল? সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। মনে রাখতে হবে, ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দাম অনেক ক্ষেত্রে বেশি হয় ব্লাড কানেকশনের চাইতে। যেমন আমরা আমাদের এই বাংলাদেশি তো দেখেছি, ধরে নেন হাকিকি দুই ভাই। হাকিকি দুই ভাই মানে হলো দুই ভাইয়ের মা একজন, বাবাও একজন, এমন আপন দুই ভাই, কিন্তু এই দুই ভাইয়ের বাইরের সম্পর্ক ভালো না। ব্লাড কানেকশন তো ভাতৃত্বের ভাই ভাই আছে, কিন্তু বাইরের সম্পর্ক তাদের ভালো না। একজন আর একজনের সাথে দাম আছে সম্পর্ক। সেই ক্ষেত্রে দেখবেন আপন ভাই হলে কি হবে, সম্পর্ক খারাপ হওয়ার কারণে এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর এক ভাইয়ের সংখ্যা তত বাড়ে, ঝামেলা তত বাড়ে। এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। কেন? ভাই হলে কি হবে, সম্পর্ক ভালো নেই, এ কারণে একজনের যত পাওয়ার বাড়বে আর একজনের ঝামেলা তত বাড়বে। পক্ষান্তরে ওই ভাই যিনি পাওয়ারফুল হয়েছেন, দুই ভাইয়ের একজন, তার সাথে যদি সম্পর্ক হয় কাটা তারের ওই পারের কোনো দাদা বাবুর সাথে, ওই পার যার এদেশে কোনো আইডি নেই, নাই ওর কাছে কোনো পাসপোর্ট, কিন্তু সম্পর্ক এই দেশের কোনো এমপির সাথে, দেখবেন ওই পারের দাদা বাবু এদেশে এমন দাপট দেখায় যে দাপটের কাছে এদেশের একজন নাগরিক হার মানতে বাধ্য হয়। আমরা দেখেছি না? এ কারণেই যেহেতু সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে, এ কারণে রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে এই আয়াতে কারিমাতে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য বর্ডার করেছে। সম্পর্কের কারণে যেহেতু দাম কমে এবং বাড়ে,
এই কারণেই রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে মুমিনদেরকে ডেকে তাদেরকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। প্রশ্ন আসতে পারে, ইয়া আপনি আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলতেছেন, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক যেটা বললেন আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই, ভালো বুঝবেন। সেটি হলো, তোমরা আমার বান্দা, কিন্তু যদি তাকওয়ার মতো মহা সম্পদ অর্জন করতে পারো তখন তোমরা আমার বন্ধু হয়ে যাও। আমরা আল্লাহর কি বন্ধু হতে চাইলে কি সম্পদ লাগবে? একটু জোরে বলেন না, কি সম্পদ লাগবে? তাকওয়া। যে মানুষটার কাছে তাকওয়া, সেই মানুষটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হয়ে যায়। যে মানুষটার কাছে তাকওয়া আছে। এখন প্রশ্ন হলো, ইয়া রব, তাকওয়ার মতো এত বড় মহা সম্পদ, যেই সম্পদ অর্জিত হলে আমি তোমার বান্দা থেকে বন্ধু হয়ে যাব, আপনারা বলেন তো দেখি, কর্মচারীর দাম বেশি না মেহমানের মর্যাদা বেশি? কর্মচারীর মর্যাদা বেশি না বন্ধুর মর্যাদা বেশি? বন্ধুর মর্যাদা বেশি। আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাবেন, শর্ত হলো তাকওয়া অর্জন করতে হবে। তাহলে প্রশ্ন, ইয়া রব, সেই মহামূল্যবান সম্পদ তাকওয়া আমরা পাবো কোথায়? এটার ফ্যাক্টরি কোন দেশে? কারা এটাকে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে? আমি কোথায় গেলে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের পরবর্তী আয়াতে দেখায় দিলেন তাকওয়া কোথায় পাবে। আল্লাহ বলেন, ওয়া কুনু মাস-সাদিকিন। একটা জায়গায় গেলে তুমি তাকওয়া পাবে, সেটা হলো সাদিকিন, আরিফিন, কামিলিন, মুত্তাকি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো। কার সাথে সম্পর্ক? মুত্তাকি আল্লাহ ওয়ালা, সাদিকিন, কথা কাজে সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক করো। তাহলে কি হবে? তাহলে তোমার ওই মহামূল্যবান সম্পদটা অর্জন হয়ে যাবে। তখন তুমি অনেক দামি হবে। কেমন দামি হবো আমি আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। আল্লাহ তৌফিক দিন। মুহতারাম হাজিরিন, আমার সম্পর্ক দামি লোকের সাথে হলে আমি দামি হব নিশ্চিত। সেই দামি লোকটা কি দুনিয়ার না আখিরাতের? ইহকালের না পরকালের? আমি যদি চাই ইহকালীন পাওয়ার দরকার, তাহলে ইহকালের বড় লোক যারা আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে। আমার যদি প্রয়োজন হয় পরকালের পাওয়া, চিরস্থায়ী পাওয়া, তাহলে তাদের সাথে সম্পর্ক করতে হবে যাদের পাওয়ার দিন দিন বাড়ে, কখনো কমে না। এমনকি মৃত্যুতেও তাদের পাওয়ার শেষ হয় না। তাই তার সাথে আমার সম্পর্ক করতে হবে। সহজ কথা বোঝাবার জন্য বলি, আমরা এই দেশে এই তো বিগত ৩৬শে জুলাইয়ের আগ পর্যন্ত দেখলাম যাদের অনেক দাপট ছিল, অনেক দাপট ছিল। কেন? সেই সময়ের ক্ষমতাধরের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, খুব দাপট। কিন্তু ৩৬শে জুলাইয়ের পরে কি দেখলাম? যাদের সাথে সম্পর্ক রেখে দাপটের সাথে দেশে গোপে বেড়ালো, সেই মানুষগুলি যার সাথে সম্পর্ক লাগলো, সে যখন আকাশ দিয়ে উড়ে গেল, তার সাথে সম্পর্কধারী লোকগুলি উড়ে যাওয়ার সুযোগও পেল না। পালাবার জন্য কোন জঙ্গলে কলা পাতাকে বেডশিট বানিয়েছেন, দেখেছেন না আপনারা? পালাইতে গিয়ে জঙ্গলের ভিতরে কলা পাতার বেডশিট বানাই। তার মানে আমি যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন আমার পাওয়া ততদিন। উনি যেহেতু উড়াল মেরে চলে গেছেন, আমি তো আর উড়াল দেওয়ার সুযোগ নেই। এ কারণে আমাকে কলা পাতার বেডশিট বানাতে হবে। পক্ষান্তরে যদি কেউ সম্পর্ক রাখে এমন কোন মানুষের সাথে যাদের পাওয়ার কমে না, দিন যত গড়ায় পাওয়ার তত বাড়ায়,
এরা কারা? এরা হলো আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম। দিন যত গড়াবে পাওয়ার তত বাড়াবে। জ্বলন্ত প্রমাণ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। একজনের নাম বলি, এরকম বহু আহমদ শফি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ছিলেন। উনি যখন জওয়ান ছিলেন তখন তাকে শুধু চট্টলার মানুষ চিনত। দিন যত ঘটতে থাকে তার ফোকাস তত বাড়তে থাকে। একটা পর্যায়ে সারা বাংলাদেশে সমস্ত কওমি অঙ্গনের ওলামা তোলাবারা তাকে চিনে ফেলেন। দিন যত ঘটতে থাকে পাওয়ার তত বাড়তে থাকে। একটা পর্যায়ে উনি যখন নিজের পায়ের উপরে ভর করে চলার যোগ্যতা হারিয়ে ফেললেন, হেফাজতে ইসলাম এই সংগঠনের দায়িত্ব নিজ কাঁধে যখন নিলেন, সুদূর চট্টগ্রাম থেকে শাপলা চত্বর পর্যন্ত আসার জন্য যখন ঢাকা পর্যন্ত চলে আসলেন, ওনার মর্যাদা পাওয়ার কত বাড়ল, তখন তামাম দুনিয়া আমার শফিকে চিনে ফেলল। তামাম দুনিয়া। বিগত স্বৈর শাসক প্রধান যিনি ছিলেন তিনি পর্যন্ত উনি চেয়ারে বসে আছেন, তার কাছে নত জানু হয়ে নিজের পিতামাতার রূহের মাগফিরাতের দোয়া ভিক্ষা চাইতে বাধ্য হল। শুধু কি তাই না, এই লোকগুলি মরে যাওয়ার পরেও তাদের পাওয়ার কমে না, আরো বাড়ে। জ্বলন্ত প্রমাণ হযরতে শাহজালালের মাজার। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলেন না। উনি বেঁচে আছেন না মারা গেছেন? উনি মারা যাওয়ার পরে তার পাওয়ার কি পরিমাণে বাড়ছে, কোন দলের এটা দেখার সুযোগ নাই। ইসলাম যদি তার ভিতরে থেকে থাকে সেই শাহজালালকে শ্রদ্ধা জানায়। বিগত সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি প্রধান যারা নির্বাচনের আগে রাজধানীর সুন্দর ভাষা ছেড়ে দিয়ে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম, রাতের ভোট করুক আর দিনের ভোটই করুক, যেটাই করুক, কিন্তু কার্যক্রম শুরু করার আগে শাহজালালের মাজারে গিয়ে দাঁড়ায় থাকা লাগছে। শাহজালাল কিন্তু বেঁচে নাই, তারপরেও তার নিকট পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে যেতে হয়। কেন? কারণ দিনদার যতদিন করতে থাকে তাদের পাওয়ার বাড়তে থাকে। বেঁচে থাকতে তো পাওয়ার আছেই, মরণের পরেও আছে। আরো আছে কোথায়? আজকের বাংলাদেশের ছোট্ট আদালতে একজন আলেমের কোনো ভ্যালু নেই, কিন্তু রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, ইশফা ইয়াউমাল কিয়ামা আল আনবিয়া ওয়াল উলামা সুম্মা আশ-শুহাদা। রব বলেন কিয়ামতের দিন আমি যখন বিচারক হব, সেই আদালতে যাদের মর্যাদা দেওয়া হবে, 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। 1 নাম্বার কারা? আল আম্বিয়া, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর আদালতে আলেমের মর্যাদা, আল্লাহর আদালত। মুহতারাম হাজিরিন, এখন আপনি কার সাথে সম্পর্ক করবেন সেটা আপনার বিষয়। আপনি কয়দিনের পাওয়া চান? 15 বছরের? তাহলে কারো একসাথে সাথে সম্পর্ক লাগায় ফেলেন। আর যদি বলেন না আমি এহকালে পাওয়ার চাই, পরপারেও পাওয়ার চাই, তাহলে এই 3 দিন 5 দিন 10 দিনের লাফালাফিওয়ালাদের সাথে সম্পর্ক করে লাভ নাই। সম্পর্ক তাদের সাথে জড়েন যাদেরকে আল্লাহ তার আদালতের সুপারিশকারী হিসেবে ঘোষণা প্রদান করেছে। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে, এই বিষয়টা আমি অতীতের ইতিহাস থেকে একেবারে সংক্ষেপে আপনাদের খেদমতে পেশ করছি। খায়রুল কুরুনের 2 জন মানুষের কথা বলবো, সোনালী যুগের 2 জন মানুষের কথা বলবো। 100% বুঝে আসবেন, মিয়া ওয়াজিয়াদা ওয়াজাহাত হয়ে যাবে, ওভার 100। সম্পর্কের দ্বারা কি পরিমাণে দাম বাড়ে। তার ভিতরে একজন হলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন। আমার মসজিদের মুয়াজ্জিন সব এখানে আছে। আমাদের বনশ্রী সেন্ট্রাল মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সব এখানে আছে। বিশ্ব নবীজির মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা কালো, জন্ম হাবশাতে, এরপরে কৃতদাস, ঠোঁট দুটি মোটা। আমাদের মুয়াজ্জিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আযান দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, শব্দগুলির
শুদ্ধতা খুব বেশি সুন্দর হতো না, বিশেষ করে সিনের ব্যবহার। এখন তো আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন আর ইমাম নিয়োগ হয় হলো উপরের ডেকোরেশন দেখে, কণ্ঠ দেখে। আমাদের মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়োগ দিয়েছে উপরটা দেখে। নবীজির যুগের মুয়াজ্জিন নিয়োগ হইতো ভিতরটা দেখে। কিন্তু দেখে কথা বলেন, ভিতরটা দেখে। মুহতারাম হাজিরিন, বেলাল হাফসি মুয়াজ্জিন কোন মসজিদে? মসজিদে নববী। কোন সময়? নবীজি যখন মসজিদে নববীর ইমাম, সেই সময়। নবীজি তো নবীদের ইমাম। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, সম্পর্কটা তৈরি করেছে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা কি হয়েছে, এই অল্প কথা বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ট্যুর করাইছিলেন, বিশেষ এক সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোন নবী রাসূলের হয় না। সেই সফরের নাম মেরাজ। মেরাজের সফরের কিঞ্চিত বর্ণনা দেই। আল্লাহ পাক আগেই তো তার হাবিবকে জানায় রাখছেন, হাবিব আমার, আপনাকে কিন্তু আমার আরশে নিয়ে আসবো। এখন বলেন, যখন আল্লাহ পাক বলছেন আমি আপনাকে আরশে নিয়ে আসবো, তখন থেকে নবীজির দিলের অবস্থা কি হবে? একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু শাম করনগর দদ জানে মান, হফতে দরিয়া গরবানু শাম করনগর দদ জানে মান, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। যে যারে মহব্বত করে তাকে দেখার চাইতে আর উন্নত রুচি আর মজার কোন জিনিস পৃথিবীতে হয় না। নরমাল একজন মানুষের একজনকে মহব্বত করলে যদি এমন হয়, তাহলে রব্বুল আলামিনকে মহব্বত করেন আল্লাহ পাকের রাসূল। যখন শুনছেন তার আরশে দেখা হবে, তখন অবস্থা কি? अगर हम के राज़े दिल बगूयम जानमियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा व हम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरकम वगरीका दीदार मी नुमाई व परहेज मी कुनी आतशे माओ बाजारे खुद रात जमी कुनी। পয়গম্বরকে যখন বলছেন আপনাকে আমার আরশে নিয়ে আসবে, তখন থেকে পয়গম্বরের কি হাল? যেদিন যেই রাত্রে পয়গম্বরকে আল্লাহর আরশে নিয়ে যাবেন, সেই দিন আল্লাহ পাক তার রাসূলকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মেহমানকে রিসিভ করা নবীদের সুন্নাত না, আল্লাহর সুন্নাত। নবীদের সুন্নাত তো আছেই, স্বয়ং আল্লাহর সুন্নাত। একটা গ্রুপ সমস্ত নবী আজ আদম তা ঈসা সবগুলাকে ডেকে বললেন আপনারা একটু বাইতুল মুকাদ্দাসে যান। কেন? বলে আমার হাবিব আমার আরশে, আমি ওনাকে নিয়ে আসছি, আপনারা ওনাকে একটু রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির, নবীজির আগমনের প্রত্যাশায় ইস্তেগফার। এদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমিও যাও, তবে তুমি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে বের করে নিয়ে আসলেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন কোথায়? ওকে সেই সফর। পয়গম্বরের অন্তরে তো আনন্দের দোলা। পয়গম্বরের সামনে হাজির করা হলো এক বাহন। নবীজি উঠলেন, বাহনের গতি পাওয়ার আমাদের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। কয় মিনিট লাগবে বাইতুল মুকাদ্দাস যাইতে?
অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। পয়গম্বরকে ডেকে বললেন, জিবরাইল আমিন হুজুর আপনি নামেন, বাহনটা আমি বেঁধে রাখছি। পয়গম্বর দেখলেন সমস্ত নবী। জিবরাইল বলে, হ্যাঁ, সবগুলাকে আল্লাহ পাক আপনার রিসিপশনে এখানে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল এই অনুষ্ঠানে আমার কি করণীয়? আপনার করণীয় আমি একটু পরে বলছি। রব যেহেতু আপনার সৌজন্যে আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ আজকে বাইতুল মুকাদ্দাসে একটা টাইমে একত্রিত, সঙ্গত কারণে এখন সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর নামাজের সিস্টেম কেমন কি হবে সব আমি বলতেছি। পয়গম্বর একটু ওয়েট করেন, আজানটা আজকে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন। কি আজান কে দিবে? জিবরাইল আমিন। আজকের নামাজের মুয়াজ্জিন জিবরাইল আমিন। আজান দেন, জিবরাইল আমিন আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না, থেমে গেলেন জিবরাইল। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ও রব্বুল আলামিন বুঝতে পারতেছি না, কারণ এখানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই তো আছেন। আশহাদু আন্নার পরে আমি কোনটা বলবো? আদম সফিউল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ? রব্বুল আলামিন জানা দিলেন, জিবরিল যেই পয়গম্বরকে ঘিরে আজকের এই ইন্তেজাম, সেই পয়গম্বরের উপস্থিতিতে অন্য কোন পয়গম্বরের স্লোগান দেওয়ার সুযোগ নাই। টোটাল আয়োজনটাই তো আমার হাবিবকে ঘিরে, সঙ্গত কারণে আন্নার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। জিবরাইল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান কমপ্লিট করে দিলেন। এখন ইমামতির পালা। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাব মাইয়া উম্মি, ইমামতি কে করবে? আল্লাহ পাক বললেন, যার সৌজন্যে সবাই গেছে উনিই তো ইমামতি করবে। পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল। এবার সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উর্ধ্ব জগতে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন, আপনি ভিতরে ঢোকেন, আমি এখানে থেকে যাই। কেন? আমি তো কর্মচারী, আপনি হলেন মেহমান। আল্লাহু আকবার বলবেন না? আমি কি কথা বলেন না কেন? জিবরাইল আমিন কি কর্মচারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি? ভিতরে ঢোকার পারমিশন কোনো কর্মচারী থাকে না। কর্মচারীর কাজ মেহমানকে ওই পর্যন্ত আদায়, ভিতরে ঢোকার পারমিশন নেই। নবী আলাইহিস সালাম চলতে থাকলেন, চলতে চলতে আল্লাহ পাকের একেবারে আরশে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে পয়গম্বরের দেখা হলো, কথা হলো। এক বর্ণনায় এসেছে আল্লাহ নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। কার সাথে কে গল্প করে? আল্লাহর সাথে হাবিবুল্লাহর গল্প। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি তুমি যদি গুনতে চাও পৃথিবীর কেউ পারবে না। তবে এতগুলি প্রজেক্ট তো দেখাবার সুযোগ নাই। আজকের এই সফরে আপনাকে দুইটা প্রজেক্ট আমার দেখাই। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এক আজীব কাজ দেখলাম। কি? আমি মাত্র জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি আগে থেকেই বেলাল হাবশী জান্নাতের ভিতরে খড়ম পায়ে দেয় হাঁটা। আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহর রাসূলকে তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাবশীর তো আর মেরাজ হয়নি। বেলাল হাবশী তখন মারাও যান নাই, উনি তো তখন মদিনায়। মদিনার বেলালকে পয়গম্বর জান্নাতে কেমনে দেখলেন? এই প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের এক প্রশ্নের জন্য এই পাশে আর এই পাশে সবখানি উত্তরদাতা দাঁড়ায় আছে। দেখছেন না? মানুষ না মানুষ না, যে কালো কালো গুলা, এই কালো কালো গুলা আপনাদের এই প্রশ্নের উত্তর। এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে তাহলে আমি বাস করতেছি জামিয়াত আলিমিয়া ঢাকা এই ইন্তেজামে, এই মাহফিলে। এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থেকে এই অপশনে ঢোকে
দেখবে যে আমি আমেরিকায়। কেউ যদি কানাডায় এখন দেখে, দেখবে আমি কানাডায়। কেউ যদি সিরাজগঞ্জে দেখে, দেখবে আমি সিরাজগঞ্জে। কাঁটাতারের ওই পারের দাদারা যদিও আমাদেরকে ভিসা দিতে চায় না, তারপরেও যদি এখন অপশনে দেখে, দেখবে ভিসা ছাড়াই আপনি বাঁচা। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন। মূলত রবের টার্গেট হলো পয়গম্বরকে বুঝায় দেওয়া, হাবিব আমার, এই বেলাল কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, জন্ম তার হাবশায় হলে কি হবে, আপনার সাথে সম্পর্ক রাখার কারণে বেলালের কন্ডিশনটা নিজের চোখেই দেখে যান। পক্ষান্তরে আরো একজন মানুষ ওই সোনালী যুগের আসতে না, কেউ না হুজুর আসতেন, এখানে আসতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বলবেন না, আমি তো নির্দ্বিধায় ওয়াজ করতে আছি। ঠিক আছে, তা আমি আর কথা না বলি, এক মিনিটে না বললে আবার কথাটা মুকাম্মাল হবে না। আরেকজন মানুষ ওই সোনালী যুগেরই ছিল। উনি কালা ছিলেন না, সে কালা ছিল না, বরং এতটা সুন্দর চেহারা ছিল। আমাদের দেশে কোনো মানুষের চেহারা বেশি সুন্দর হলে কি বলেন যুবকরা? চেহারা না আগুন রে আগুন। ঠিক বললাম না? ঠিক বললাম? এ কথা বলে আমি যেই লোকের নাম বলতেছি, ওই লোকের চেহারা আগুন না, ও আগুনের বাপ। ওর নাম আবুল আহাব। কথা বলেন, ওর নাম কি? আপনি একটু জোরে বলেন। আবুল আহাব। ও আগুন না, আগুনের বাপ। চেহারা এত সুন্দর। জন্ম নিল কোথায়? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা মক্কাতুল মুকাররমা, যেখানে খানায়ে কাবা, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে মিনা, যেখানে মুজদালিফা, যেখানে সাফা, যেখানে মারওয়া, যেখানে জাবালে নূর, যেখানে জাবালুর রহমা, যেখানে আরাফা, এমন পবিত্রতম ভূমিতে জন্ম নিল এই আবুল আহাব। কোন বংশে জন্ম নিল? পৃথিবীতে যার চাইতে উন্নত কোনো বংশই নাই। আমরা আমাদের পয়গম্বর ফজিলত বয়ান করতে যত উপাধি বলি বংশীয়, সবগুলি আবুল আহাবের জন্য প্রযোজ্য। আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবুল আহাব ইসমাইলি। আমরা আমার পয়গম্বরকে আবুল আহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবুল আহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবুল আহাব মুত্তালিবি। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবুল আহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। এত উন্নত হওয়ার পরেও আবুল আহাবের সম্পর্ক ছিল কার সাথে? আবু জাহাল। কথা বলেন না কেন? কার সাথে? আবার একটু জোরে বলেন, কার সাথে? আবু জাহালের সাথে, উতবার সাথে, সাইবার সাথে। এত উন্নত বংশে জন্ম নিল, এত উন্নত চেহারার অধিকারী, এত উন্নত জায়গায়, এরপরেও সম্পর্কটা শুধু আবু জেহেলের সাথে হওয়ার কারণে রব তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন বিশ্ববাসীকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একবার তাব না, ডাবল তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস আবুল আহাবের জন্য সিঙ্গেল না, ডাবল ধ্বংস, শুধুমাত্র তার সম্পর্কের কারণে। মুহতারাম হাজিরিন, শেষ কথা, সঙ্গত কারণেই আমি খান বংশের, শেখ বংশের, অবক বংশের চেহারা সুন্দর, কালো, উঁচু, পেটে, শর্ট, এগুলি দেখে কোনো লাভ নাই। আল মারউ মা মান আহাব। কথা কি বুঝাইতে পারছি? সম্পর্ক যেমন লোকের সাথে হবে, মর্যাদা তেমন তেমন হবে। নবীর সাথে সম্পর্ক রাখছে, সাহাবী হয়ে গেছে। সাহাবীদের সাথে সম্পর্ক রাখছে, তাবী হয়ে গেছে। তাবীর সাথে সম্পর্ক রাখছে, তাবে তাবী হয়েছে। তাবে তাবীদের সাথে সম্পর্ক রেখেছে, উম্মতের সালাফ হয়ে গেছে। তাবীর সাথে সম্পর্ক রেখে কখনো সাহাবী হতে পারে না। সম্পর্ক যত বড় সাথে হবে, মর্যাদা তত বড় হবে। আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়াতে দিন যত গড়বে, পাওয়ার তত বাড়বে, মরণের পরেও আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদার অধিকারী করবেন। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফওয়ান, এটা আরবি বললাম না, ইংরেজিতে সরি বলবো, 7 মিনিট বেশি হয়ে গেছে, এই জন্য আমি মনে করছি যে মরণা আসেন না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ তাআলা।